শ্যাম সবাইকে বিদায় জানিয়ে মঙ্গল গ্রহে চলে যাচ্ছিল। সবাই তাকে হাসি মুখে বিদায় দিচ্ছিল। ঠিক তখনই সেখানে শ্যামের ছোটবেলার বন্ধু চলে আসে, কারণ সেও তার বন্ধুর সাথে মঙ্গল গ্রহে যেতে চাচ্ছিল। শ্যাম তার বন্ধুকে না দেখে রকেটের ভেতরে উঠে পড়ল। সবাইকে শেষবারের মতো বিদায় জানালো। শ্যামের বন্ধু অনেক মন খারাপ করে, কারণ সে তার বন্ধুর সাথে যেতে পারলো না। শ্যাম মঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রকেটটি স্টার্ট করলো। শ্যামের ছোটবেলার বন্ধু অনেক মন খারাপ করে একটি স্টোনের ওপর বসে সেই রকেটটি দেখছিল। রওনা হলো রকেটটি মহাকাশে। শ্যাম যখনই স্পিড বোতামে চাপ দিচ্ছিল তখনই ইলেকট্রনিক শক খায়। সেই শকটি এসে পড়ে শ্যামের বন্ধুর উপরে। রকেটটি সাথে সাথে এলোমেলো হয়ে যেতে লাগলো। কন্ট্রোল রুম থেকে নো সিগন্যাল দেখাচ্ছিল। হঠাৎ করে শ্যাম বিশাল বড় একটি দানবে পরিণত হয়ে যায়। চারদিক থেকে হেলিকপ্টার তাকে ঘিরে ফেলে। আর সমুদ্রের মাঝে সে একটি বিশাল দানব হয়ে দাঁড়িয়ে আছে। এত বড় মানুষ দেখে সব আর্মি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এখনো তার হাতের ভিতরে সেই ইলেকট্রনিক লাইট জ্বলছিল। আস্তে আস্তে লাইটটা নিচে পড়ে উপরে উঠলো। সাথে সাথেই সেখান থেকে আলো ঝলকাতে লাগে এবং বিশাল একটি রকেটে পরিণত হয়ে যায়। রকেটটি আস্তে আস্তে নিচে নেমে আসলো। সেই রকেটের ভেতর থেকে কে যেন লাফ দিয়ে ছেলেটির কাছে আসলো। এটা আর কেউ ছিল না, এটা ছিল শ্যাম। আসার সাথে সাথে তার বন্ধুকে হাই জানালো, মাথায় একটি স্পেশাল হ্যান্ডমেড পরিয়ে দিল। শ্যামের বন্ধু তো এবার অনেক খুশি। তখনই মঙ্গল গ্রহে যাওয়ার ডাক বেশি আসলো, আর বন্ধুকে নিয়ে উঠে পড়লো সেই স্পেশাল রকেটে। সাথে সাথে রকেটটি মহাকাশে উড়াল দিল। এভাবেই গল্পটি শেষ হয়ে গেল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।